নিউ মার্কেট থানা ঘেরাও সহ সব কর্মসূচি থেকে সরে এসেছে 7 কলেজের শিক্ষার্থীরা। তবে 15 দিনের মধ্যে আলাদা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার আহ্বান তাদের। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা কলেজের ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো আক্রোশ নেই বলে জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে বের হওয়ার দাবি জানিয়ে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির অসৌজন্যমূলক আচরণে আরও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ফলে দাবি রূপ নেয় রাজপথের আন্দোলনে। সেদিন সন্ধ্যা থেকেই প্রো ভিসির ক্ষমা চাওয়া সহ 5 দাবিতে সায়েন্স ল্যাব রাস্তা অবরোধ করে চলে আন্দোলন। রাতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় বাড়ে উৎকণ্ঠা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্তের পরও নানা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। শেষমেশ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের আশ্বাসে সব কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খ আলাপ হয়েছে। সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে। একই সময় ঢাকা কলেজ অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোর ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাবির সাথে সৃষ্ট সংকট নিয়েও নিজেদের অবস্থান জানান তারা। এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে মূলা জুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 থেকে 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এ সময় বিশ্ববিদ্যালয় হলে বিসিএস ক্যাডার শিক্ষকদের বিষয়ে নীতিমালা করার আহ্বান জানান ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস। সেগুলা নিরসনের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সেগুলো আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে, যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয়। ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে বলেও জানান তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।